একসময় যে নদী ছিল চুয়াডাঙ্গার প্রাণ, আজ সেই মাথাভাঙ্গা নদী অস্তিত্ব সংকটে। দখল, দূষণ আর অব্যবস্থাপনায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর নাব্যতা ও সৌন্দর্য। চুয়াডাঙ্গার বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদী এখন মৃতপ্রায়। একসময়ের খরস্রোতা এই নদী আজ পরিণত হয়েছে সরু খালে। নদীর দুই পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অনেক স্থানে নদী ভরাট করে চলছে চাষাবাদ। শহরের হাটবাজার ও পৌর এলাকার ময়লা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এতে পানি দূষিত হয়ে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদী রক্ষায় নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ঘাটে হইলো ধরো গোসল মোসল করেছি, এখন ধরো সেরম করাও যায় না, দুনিয়ার ময়লা পানি আসছে ড্রেন। আবার ধরো আগে রান্দাও গেছে পানি দিয়ে, এখন গোসল করলে গামাও চুলকায়, এখন দুনিয়ার ময়লা মাটি ফেলছে। ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদী, এই নদীতে আমরা যখন দেখেছি ছোটবেলায়, এবং কিছুদিন কয়েক বছর আগেও দেখেছি নদীর খুব স্রোত ধারা ছিল এবং নদীতে গভীর পানি ছিল, নোংরা আবর্জনা ছিল না। এখানে মানুষ, সমস্ত মানুষই গোসল করেছে কত সুন্দরভাবে। কিন্তু এখন যে নদীর অবস্থা, নদীতে আর গোসল করার মতো পরিস্থিতি নাই, এবং নদীর দুই ধারে যে আবর্জনা নোংরা, এই নোংরা আবর্জনার জন্য নদীতে ফেলে ফেলে নদীর মানে অর্ধেকের বেশি নদী বুঝে গিয়েছে। শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ অংশই শুকিয়ে যায়। আবার অনেক জায়গায় বোঝার উপায় নেই এটি একসময় নদী ছিল। নদী দখল ও দূষণ বন্ধ করে নিয়মিত খনন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে মাথাভাঙ্গা নদী একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে। চুয়াডাঙ্গা জেলার প্রধান নদী মাথাভাঙ্গা নদীতে অনেক অবৈধ স্থাপনা রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার পক্ষ থেকে সেগুলোর তালিকা তৈরি করেছি, প্রতিনিয়ত নবায়ন করা হচ্ছে। আমরা পুলিশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেগুলো উচ্ছেদ করব। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদের কিছু উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রাতুল বলে মনে করছেন স্থানীয়রা। মাথাভাঙ্গা নদী শুধু একটি নদী নয়, এটি চুয়াডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও জীবনের অংশ। তাই নদীকে বাঁচাতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। নাজিয়াত হোসেন, ভয়েস দ্য পিপল, চুয়াডাঙ্গা।